আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বর্ষাকালের বিল কেন্দ্রিক ছোট্ট একটি ভিডিও। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমাদের গন্তব্য বাসুলিয়া চাপড়া বিল, যা টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় অবস্থিত। আজ আমরা কিছু ছোট ভাই ও বন্ধুরা মিলে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা থেকে রওনা দিয়েছি। আজ আমরা যাব মল্লিকবাড়ি রাস্তা হয়ে সোজা সখীপুর বাজার, তারপরে বাসাইল চাপড়ার বিল। আর যারা টাঙ্গাইল হয়ে আসবেন তারা অবশ্যই টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড হয়ে সিএনজি অথবা অটোরিকশায় করে চলে আসতে পারবেন বাসাইল চাপড়ার বিল। ভাড়া পড়বে মাত্র 50 টাকা। গ্রামের আঁকা বাঁকা রাস্তা ও শালবন দেখতে দেখতে 1 ঘন্টা 30 মিনিটে পৌঁছে যায় আশুলিয়া চাপড়া বিলে। ওখানেই পেয়ে যাবেন ছোট্ট একটি গাড়ি পার্কিং করার সুব্যবস্থা। মোটর সাইকেল 40 টাকা ও প্রাইভেট কার 150 টাকা করে রাখবে। আগত পর্যটকদের জন্য অজু ও নামাজ পড়ার ছোট্ট একটা ব্যবস্থা রয়েছে, তাই যারা নামাজ পড়বেন তারা অবশ্যই এখানে নামাজ পড়তে পারবেন। আজ শুক্রবার হওয়ায় আমরা ফরজ নামাজটা পড়ে নিলাম। রাস্তার পাশেই পেয়ে যাবেন ছোট বড় কিছু দোকান, যেখানে পাবেন ঝালমুড়ি, মুড়ি ভর্তা, ফুচকা, চটপটি, হালিম ও বিভিন্ন জাতের শুকনা খাবার। এত মজা ঝালমুড়ি এভাবে কখনো খাইনি। কোনটা? এটা কত ঘন্টা হিসেবে কত বলেন? ঘন্টা 300 টাকা। 300 টাকা ঘন্টা না? এখন 200 টাকার ঘন্টা রাখেন। 2 ঘন্টা 400 টাকা। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, আমরা এই ট্রলারটা ভাড়া করছি 400 টাকা, ঘন্টা 200 টাকা করে। 2 ঘন্টার জন্য 400 টাকা ভাড়া করছি। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই দামাদামি করে নেবেন। এখানে ঘন্টা হিসাবে নৌকা ট্রলার পাওয়া যায়। আপনার ইঞ্জিন চালিত নৌকা আছে, আবার ইঞ্জিন ছাড়াও আছে ছোট ছোট নৌকা, ডিঙ্গি নৌকা। ওগুলা ঘন্টায় বেশি না, 50 টাকা 100 টাকা করেও পাওয়া যায়। হ্যালো দর্শক, আমরা আজকে এসেছি টাঙ্গাইল জেলার বৃহত্তর একটি হাওর অঞ্চলে বাসুলিয়া চাপড়া বিলে। আমাদের স্কোয়ার অ্যাপারেল থেকে আমরা প্রায় 5-6 জন লোক এসেছি। আমরা আমাদের হাসান ভাই অনেকেই চিনেন, আবার নতুন করে চিনেন। আমরা সাথে আছে রাসেল, নাহিদ এবং এই যে আশরাফুল। আমরা আজকে এসেছি এখানে মন ভরে মজা করার জন্য। সবাই হাই বলেন। আমার বন্ধু এই আশরাফুল উনি কিন্তু খুবই মারাত্মক লেভেলের লোক। হ্যাঁ, উনি খুব আজকে এক্সাইটেড, নতুন এখানে এসেছে। যদিও আমাদের কাছে খুব ভালো লাগতেছে, এই পরিবেশটা অত্যন্ত সুন্দর।
আমাদের যাত্রা এখন সেই ঐতিহাসিক হিজল গাছ। লোকমুখে শুনেছি এই গাছটি নাকি 100 বছর আগের। এই হিজল গাছটি বারবার কাটতে যেয়েও কাটতে পারিনি। আমরা এখন সেখানে যেয়ে গোসল করব। হাওর বা বিলে আসবেন আর গোসল করবেন না, সেটা হয় না। তাই আপনারা যারা আসবেন অবশ্যই অতিরিক্ত পোশাক নিয়ে আসবেন। বন্ধুরা, আমার পিছনে দেখতে পারতেছেন একটা হিজল গাছ, আর এখানে সবাই গোসল করার জন্য আসে। এই হিজল গাছটা খুবই বিখ্যাত, প্রায় 100 বছর আগের এই হিজল গাছ। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই হিজল গাছের এখানে আসবেন এবং গোসল করবেন। আমরা বন্ধুরা মিলে সবাই হিজল গাছের উপর দিয়ে লাফ দিলাম। আর আপনারা যারা এই হিজল গাছের উপর দিয়ে লাফ দিবেন তারা অবশ্যই একটু খেয়াল রাখবেন, নিচে ইটের দেয়াল দেয়া আছে, তাই একটু দূরে লাফ দিবেন যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। কিছু সময়ের আনন্দ যেন সারা জীবনের কান্নায় পরিণত না হয়, তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর গাছে ওঠার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর আপনারা যারা গাছে উঠতে না পারেন তারা অবশ্যই গাছে উঠবেন না, গাছে উঠতে একটু রিস্ক আছে। আমরা বন্ধুরা সবাই মিলে প্রায় 1 ঘন্টা চোখ লাল হওয়ার আগ পর্যন্ত এখানে গোসল করলাম। গোসল করতে করতে যদি আপনাদের খিদে লেগে যায় তাহলে এখানে পেয়ে যাবেন ভাসমান কিছু নৌকার দোকান। আপনার ইচ্ছা করলে এখান থেকে কিনে খেতে পারবেন। আমরা গোসল শেষে নৌকায় উঠে একটু বিনোদনের জন্য সবাই মিলে গান গাইলাম। আর আপনারা যারা আসবেন তারা আপনাদের ইচ্ছে মতো বিনোদন করতে পারবেন। টুনটুনিও ময়নাটিয়া কত কি কইয়া আমার বুঝ মনটারে তুই কারিয়া। টুনটুনিও ময়নাটিয়া কত কি কইয়া আমার বুঝ মনটারে তুই কারিয়া। ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেখা কেমনে সহে জ্বালায় আর সহে না। ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেখা কেমনে সহে জ্বালায় আর সহে না। টুনটুনিও ময়নাটিয়া কত কি কইয়া আমার বুঝ মনটারে তুই কারিয়া। টুনটুনিও ময়নাটিয়া কত কি কইয়া আমার বুঝ মনটারে তুই কারিয়া।